বিষয়টা এমন নয়, বিষয়টি হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে, মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত, এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে। এবং জগতের এখনও ফুসরত পায়নি, কারণ আমাদের মূল কনসার্ন হচ্ছে এখন আহতদের পাশে দাঁড়ানো, এবং যারা শহীদ হয়েছে তাদের হচ্ছে যেই ক্ষতিপূরণ রয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে, সেটি নিশ্চিত করা। এবং আমাদের যে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা যে স্বাভাবিক করার জন্য পুলিশ যে রাস্তায় যেন নেমে আসে, আবার যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়, সেই জায়গাটি ত্বরান্বিত করার জন্য আমরা স্বেচ্ছাসেবী জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এটা বলতে পারি যে সমন্বয়করা আসলে রাজনৈতিক দলের বিষয়ে কোনো ধরনের আলাপ করেনি, এটাকে আমরা বলতে পারি না। বিষয়টা এমন নয়, বিষয়টি হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে, মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত, এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে, এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত, এবং পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে। এখনো পর্যন্ত আপনাদের কোনো বিষয়গুলো নিয়ে আমরা এখনই ভাবছি না, এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার, আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করছে, সউদ্যোগে যারা কাজ করছে, আমাদের বলেছি আমাদের প্রায়োরিটি ভিত্তিতে প্রথম হচ্ছে আহত শহীদদের হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা এবং হচ্ছে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, এবং হচ্ছে জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে। কিন্তু এতদিন পর্যন্ত যেহেতু কোনো দৃশ্যমান পদক্ষেপ আসেনি, আহতরা আমাদেরকে অভিযোগ জানাচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গায় প্রথম প্রায়োরিটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো, এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো। সেই জায়গা থেকে আমরা যেহেতু এখনও পর্যন্ত দৃশ্যমান পূর্ণাঙ্গ কোনো পদক্ষেপ দেখিনি, সেই জায়গা থেকে আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনার সময় এসেছে। জি, গণমাধ্যম কর্মীরা অনেক জায়গায় কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। আপনি গতকালকে যদিও ফেসবুক লাইভে কথা বলেছেন এটি নিয়ে, তারপর আসলে এটি কি আপনাদের সমন্বয়ক হিসেবে এই দায়ভারটা কি আপনাদের কিনা? দেখুন, আমরা প্রথমেই বলছি যেটি কে করেছে এই জায়গাতে আমরা কোনো দায়ভার চাপাতে চাই না। অর্থাৎ দায়ভার আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, ছাত্রদল করেছে, শিবির করেছে বা সমন্বয়ক করেছে, এটি যখন দেওয়া হয় এটি হচ্ছে দায়ভার চাপানোর 16 বছরের যে সংস্কৃতি রয়েছে, অর্থাৎ দায়ভার চাপিয়ে নিষ্কৃতি পাওয়ার যে একটি সংস্কৃতি রয়েছে, সেটি থেকে আমরা তরুণ প্রজন্ম আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। বরং যারা এই কাজটি করেছে তাদের প্রথম এবং প্রধান পরিচয় তারা অপরাধী। সুতরাং বিদ্যমান আইনি কাঠামোতে এই অপরাধীদের যেই ধরনের শাস্তি রয়েছে, আপনারা যে ভিডিও ফুটেজ রয়েছে বা আপনাদের যে প্রুফ রয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেই ভিডিও ফুটেজ এবং প্রুফের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে।